যে আমরা আমাদের সেন্টার দরকার আর রেডিয়াস দরকার। তাহলে প্রথমে আমাদের সেন্টার দরকার, তাহলে সেটার জন্য আমরা একবার ওপি কর্ড নিয়ে চিন্তা করব। তাহলে ওপি কর্ড নিয়ে আমরা তাহলে কি কি বের করতে হবে? ওপির মিড পয়েন্ট বের করতে হবে আমাদের, এবং ওপির গ্রেডিয়েন্ট বের করতে হবে। তাহলে ফার্স্টে ওপির মিড পয়েন্ট বের করি, কত আসে আদিত্য? ওপি এর মিড পয়েন্টটা কত আসে? স্যার ওপির মিড পয়েন্ট স্যার একটা তো 3/2 আসে, আর একটা 9/2। প্রথমটা আসে হচ্ছে 3/2 বা 1.5, আর তারপরেরটা আসে হচ্ছে 4.5 বা 9/2। ইয়েস স্যার। আর যদি আমরা পিকিউ ওপি গ্রেডিয়েন্ট বের করতে চাই, গ্রেডিয়েন্ট অফ ওপি তাহলে আসে হচ্ছে 9/3 সমান হচ্ছে 3। তাহলে ওপি এর আমরা মিড পয়েন্টও পেয়ে গেলাম, গ্রেডিয়েন্টও পেয়ে গেলাম। এখন আমাদের পিকিউ এরটা দরকার। তাহলে পিকিউ এর মিড পয়েন্ট কত আসে? তাহলে প্রথমটা আসে 7, কয়টা আসে 10। দেখো ঠিক আছে কিনা, কারো চেঞ্জ আসলে বইলো। স্যার ম্যাচ করে। তাহলে আমরা পিকিউ এর গ্রেডিয়েন্টও বের করি। পিকিউ এর গ্রেডিয়েন্টও বের করি তাহলে। তাহলে পিকিউ এর গ্রেডিয়েন্ট এখান থেকে আমাদের কত আসবে? তাহলে পিকিউ এর গ্রেডিয়েন্ট আমাদের আসতেছে হচ্ছে 11 - 9 করলে 2। তাহলে গ্রেডিয়েন্ট অফ পিকিউ উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 11 - 3 করলে আসে হচ্ছে 8, 1/4 আসে। তাহলে এখন আমাদের কাজ কি? তাহলে ফার্স্টে আমরা যদি ওপি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, ওপি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করতে যাই, তাহলে কি আসবে? আমাদের ফর্মুলা হচ্ছে y - y1 m * x - x1। রাফি বই বের করো। আমরা এক্সারসাইজ 3D করতেছি, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15টা আমরা সলভ করতেছি। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায়? তাহলে y মাইনাস, আমরা ফ্র্যাকশনাল ফরম্যাটেই রাখতেছি, তাহলে 9/2। গ্রেডিয়েন্ট আমরা কত লিখবো বিভাস? গ্রেডিয়েন্ট হবে -1/3। -1/3 x মাইনাস x1 হচ্ছে 3/2। আমরা কোন নাম্বার ম্যাথ করতেছি? আমরা 15 নাম্বারটা করতেছি, ওকে স্যার। এক্সারসাইজ 3D 15। তাহলে আমরা ফার্স্টে ওপি এর গ্রেডিয়েন্ট আমরা ইকুয়েশন বের করে ফেললাম। স্যার আমরা -1/3 কোথা থেকে পেয়েছি? আচ্ছা, আমরা যে গ্রেডিয়েন্টটা বের করেছিলাম বিভা, সেটা ছিল ওপির হ্যাঁ। লাইনের। ও আচ্ছা ঠিক কিন্তু আছে। ওপির ইকুয়েশন বের করছি না, আমরা কিন্তু ওপির পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন বের করছি। ওকে। তাহলে আমরা তাহলে এখানে ওপির ইকুয়েশন তাহলে একটু সিম্পলিফাই করে আনসারটা বের করি। একই ভাবে এখন আমরা পিকিউ এর জন্য পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন ক্রিয়েট করব। তাহলে ওপির ইকুয়েশনটা আমরা সিম্পলিফাই করার পরে কি পেলাম? y = -1/3x প্লাস কত আসছে, তারপরে সিম্পলিফাই করে আমরা কত পেলাম?
11/2 আসে নাকি কত আসে? সিম্পলিফাই করলে কত আসতেছে বিভাস? স্যার আমি ডাইরেক্ট করে ছোট করে নিয়েছি একেবারে, এর জন্য সেম হয়নি। আচ্ছা স্যার তাহলে আমার আমার 5 আসে। আচ্ছা আমি একটু চেক করে দেখি। 3 কেটে গেলে থাকে হচ্ছে 1/2 1/2 প্লাস 9/2 তাহলে 10/2 তাহলে 5 আসে এক্স্যাক্টলি। তাহলে এখানে 5 আসতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওপি এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন আমরা পাইলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে পিকিউ তে। পিকিউ এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন তাহলে কি হবে? তাহলে আমরা পিকিউ এর জন্য y মাইনাস মিড পয়েন্ট আমরা পেয়েছিলাম 7,10, তাহলে y মাইনাস 10 ইকুয়ালস টু আমরা গ্রেডিয়েন্ট পেয়েছিলাম 1/4, যেটাকে আমরা এখন লিখবো -4 যেহেতু পারপেন্ডিকুলার, আর x মাইনাস 7 লিখতেছি। তাহলে এখান থেকে আমরা লাস্ট পর্যন্ত যেটা পাই সেটা হচ্ছে y ইকুয়ালস টু -4x প্লাস 38, সিম্পলিফাই করলে লাস্টে 38 আসে। তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশনও পেয়ে গেলাম। তাহলে এখন আমরা সিমিলটেনিয়াসলি সলভ করব। আমরা যেহেতু জানি যে দুইটা কর্ডের পারপেন্ডিকুলার বাইসেক্টর সেন্টার দিয়ে যায়, তাহলে এই দুইটা যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে সেন্টারের কোঅর্ডিনেট। তাহলে আমরা এখন y ইকুয়ালস টু y করতেছি। আমাদের স্যাটারডেতে ক্লাস থাকবে হচ্ছে 12টা থেকে 2টা। কারো কি ক্ল্যাশ করতেছে? রনক, রাফি? না স্যার, এটা বুঝছি কিভাবে করতে হয়। আমি সানডেতে একটু ঢাকার বাইরে থাকবো, এই জন্য আমরা স্যাটারডেতে ক্লাসটা নিচ্ছি 12টা থেকে 2টা। আচ্ছা স্যার, সমস্যা নেই। ওকে, সো আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। সো এখন আমরা সিমিলটেনিয়াসলি সলভ করলে y ইকুয়ালস টু y করলে আমাদের রেজাল্ট তাহলে কি দাঁড়ায়? তাহলে y ইকুয়ালস টু y, তাহলে -4x প্লাস 38 ইকুয়ালস টু -1/3x প্লাস 5। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের আনসারটা কত আসে? স্যার আমি x9 পাইছি আর y2 পেয়েছি। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 12 11 x/3 ইকুয়ালস টু 33। তাহলে লাস্ট পর্যন্ত আমরা x ইকুয়ালস টু পাচ্ছি 33 ইনটু 3/11, তাহলে 9 আসে এক্স্যাক্টলি। তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি 9 আর y এর ভ্যালু তাহলে যদি আমরা বসাই, কোথায় বসাবো? এখানে বসাইলাম, তাহলে y ইকুয়ালস টু 2 আসে। তাহলে আমরা x এবং y দুটেই পেয়ে গেলাম। তাহলে আমরা যে কোঅর্ডিনেটটা পেলাম সেটা হচ্ছে এই সেন্টারের, সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট, তাহলে যেটা হচ্ছে 9,2। এখন আমাদের আর কি দরকার? রেডিয়াস দরকার। তাহলে এখন আমরা সেন্টার থেকে যে কোনো একটা পয়েন্ট, সেটা ও হোক, পি হোক বা কিউ হোক, যে কোনো একটা পয়েন্টের ডিসটেন্স আমরা বের করব। তাহলে আমরা আপাতত ও এর সাথেই ডিসটেন্সটা বের করতেছি, তাহলে ইজি হবে। তাহলে ও এর সাথে যদি আমরা ডিসটেন্স বের করি, তাহলে সেন্টারের নাম দিলাম আমরা সি। তাহলে ওসি ডিসটেন্স সমান আমরা লিখতে পারবো √9 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে ওসি সমান √9 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে √85 আসে। তাহলে আমাকে যদি এখন সার্কেলের ইকুয়েশন লিখতে বলে, তাহলে আমরা লিখবো x মাইনাস 9 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 85। স্কয়ার রুট দিব না, কারণ আমরা আর স্কয়ার লিখি এই জায়গায়। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 15 এর আনসার। তাহলে এটা ছিল এক্সারসাইজ 3D কোয়েশ্চেন নাম্বার
15। তাহলে এখানে আমাদের মোটামুটি এই এক্সারসাইজের কাজ শেষ। আমরা নেক্সট এক্সারসাইজে যাব। আমাদের কপি শেষ হয়ে গেলে একটু বইলো, আমরা তাহলে নেক্সট এক্সারসাইজে মুভ করি। তাহলে এখানে মেইন জিনিসটাই হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন নিয়েই কাজ করতে হবে। রুলস আগের গুলাই সব, আগের কোঅর্ডিনেট জিওমেট্রিতে যা যা ছিল সব আগের মতোই কাজ করতেছে, জাস্ট সার্কেলের ইকুয়েশনটা নতুন করে এড হচ্ছে। আর ম্যাথ ডি এর যে ফর্মুলাগুলো ছিল সার্কেল থিওরেমের, সেগুলো নিয়ে আমাকে একটু কাজ করতে হচ্ছে। এতটুকুই হচ্ছে আমাদের ডিফারেন্স। আমাদের সবার কি শেষ? নেক্সট আমরা তাহলে তার পরের এক্সারসাইজে যাচ্ছি। তাহলে এখানে যেটা নিয়ে আমরা কাজ করলাম যে শুধু সার্কেলের ইকুয়েশন নিয়ে আমরা কাজ করলাম, আর তারপরের এক্সারসাইজে সার্কেল এবং লাইন মিক্স আপ হচ্ছে, সেখানে ইন্টারসেকশন ঘটবে। তাহলে রুলস নতুন কিছুই আসতেছে না, জাস্ট এখন সার্কেল এবং লাইন মিক্স আপ হয়ে কোয়েশ্চেন আসতেছে। নতুন কোনো রুলস আমরা এখন আর পাচ্ছি না। তাহলে এখান থেকে আমরা সলভ করতে পারি, যেহেতু এখানে মেইন বিষয়টা হচ্ছে ইন্টারসেকশন আমরা সলভ করতে পারি কিনা। তাহলে এখানে আমরা কয়েকটা টাইপের ম্যাথ পাচ্ছি। এক নাম্বার টাইপ হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, আমাকে জাস্ট ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে লাইনের ইকুয়েশনটা এখানে সাবস্টিটিউট করে দিয়ে। দ্যাট মিন্স আমরা সিমিলটেনিয়াস ইকুয়েশন না, আমরা সাবস্টিটিউট করে সলভ করব জাস্ট। আমাকে বলা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন দেওয়া, একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া। দ্যাট মিন্স একটা সার্কেল ধরলাম, একটা লাইন ধরলাম, তারা ইন্টারসেক্ট করে দুইটা পয়েন্টে, যার নাম হচ্ছে ডি এবং ই। এখন আমাকে ডি এর লেন্থ বের করতে বলছে। তাহলে ডি এর লেন্থ যদি আমাকে বের করতে হয়, আগে আমাকে জানতে হবে ডি এবং ই এর কোঅর্ডিনেটস কত। তাহলে ফার্স্টে আমরা এখানে সলভ করতেছি এই দুইটা ইকুয়েশন। তাহলে আমরা এই কোয়াড্রেটিকের মধ্যে আমরা এখান থেকে y কে সাবজেক্ট করে নেই। তাহলে এখান থেকে y কে সাবজেক্ট করলে আমাদের আসে y ইকুয়ালস টু 2x প্লাস 3। এখন এই y এর ভ্যালুটা আমরা নিয়ে এখানে বসাচ্ছি। তাহলে আমরা লিখতে পারবো x স্কয়ার প্লাস y স্কয়ারের জায়গায় আমরা লিখবো 2x প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 4x প্লাস 6 ইনটু 2x প্লাস 3 minus 12 equals to 0. তাহলে আমরা সাবস্টিটিউট করলাম, এখন আমরা সিম্পলিফাই করি। তাহলে আমরা লিখতেছি x স্কয়ার প্লাস, এটাকে a প্লাস b হোল স্কয়ার ফর্মে ভাঙলে 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9 মাইনাস 4x প্লাস 12x প্লাস 18 মাইনাস 12 ইকুয়ালস টু 0। সিম্পলিফাই করলে যেটা আসে x স্কয়ার গুলোকে অ্যাড করলাম, তাহলে 5x স্কয়ার 12x প্লাস 12x তাহলে 24x, তার থেকে 4x বাদ, তাহলে 20x থাকে। আর নাম্বার আছে হচ্ছে 18 মাইনাস 12 করলে 6 থাকে, তার সাথে 9 করলে 15 আসে, ইকুয়ালস টু 0। ইকুয়েশনটাকে যদি আমি 5 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা এখন আমরা মিডল টার্ম ব্রেক করে সলভ করব। তাহলে লাস্ট পর্যন্ত x এর আমরা দুইটা ভ্যালু পাচ্ছি। তাহলে কি কি আসে ভ্যালু দুইটা? Sir, -3 -1.
তাহলে একটা হচ্ছে -3 আরেকটা হচ্ছে -1। তাহলে এখন আমরা এই x এর ভ্যালুটা আবার y এর ইকুয়েশনে বসাবো। কোন y তে বসাবো? যেটা ছোট। তাহলে লাইনেরটাই বসাই। লাইনের ইকুয়েশনটা ছিল y = 2x + 3। তাহলে এখানে বসাই। তাহলে প্রথমটা থেকে আমরা y এর ভ্যালু পাচ্ছি -2 + 3, তাহলে +1। পরেরটা থেকে y এর ভ্যালু পাচ্ছি -6 + 3, তাহলে -3। তাহলে এখান থেকে হচ্ছে একটা d এর কোঅর্ডিনেট, আরেকটা হচ্ছে আমাদের এটা e এর কোঅর্ডিনেট। তাহলে এখন আমাকে বলছে ডি ই এর লেন্থ কত বের করো। তাহলে আমরা ডি এবং ই এর মাঝখানে লেন্থ কত বের করে ফেলি। তাহলে স্কয়ার রুট x1 - x2 হোল স্কয়ার, তাহলে -1 + 3 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, তাহলে 1 + 3 হোল স্কয়ার, স্যার তাহলে √20। √20। তাহলে √20 হচ্ছে আমাদের এক্সাক্ট ডিসটেন্স অফ ডিই আমরা বের করলাম। ওকে, রাফি আমাদের আনসার কত আসছে? চেক করি, আনসার শেষ করতে হবে। √20 আসছে কিনা চেক করি। আদিত্য, ইয়েস স্যার। কি করতেছো তুমি? স্যার স্ক্রিনে তাকায় আছি স্যার। তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছো আদিত্য? না স্যার, একটু দূরে আছি স্যার, এই জন্য। এখন শোনা যাচ্ছে? ঘুরে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ইয়েস স্যার, ওই যে আমি একটু দূরে কথা বলতেছিলাম আর কি, এখন ল্যাপটপের কাছে আসছি। তুমি কি বারান্দায় বৃষ্টি উপভোগ করছো নাকি? না না স্যার, ওই যে আমার চেয়ারটা স্লাইডিং চেয়ার, তো একটু পিছনে ছিল, আমি সামনে ও। আসছি। √5 or √20 have attention. হ্যাঁ 2√5 আনসার দেওয়া যায়, সমস্যা নেই। 2√5 আনসার হিসেবে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা ডান। সারু আমরা করে ফেলছি, রাইট? সারুয়া, Yes. ভেরি গুড। তাহলে এখানে মেইন কনসেপ্টটাই ছিল যে একটা লাইন একটা সার্কেল ইন্টারসেক্ট করেছে, তাদের আমরা ইন্টারসেকশন পয়েন্ট বের করলাম সিমিলটেনিয়াসলি সলভ করে, এন্ড দেন লেন্থের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। কোশ্চেন নাম্বার 2 ছিল এটা। নেক্সট আমাদের যে বিষয়গুলো আসবে, যেহেতু ইন্টারসেকশনের বিষয় আছে এখানে, আর যেহেতু এখানে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তাহলে সেক্ষেত্রে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রুলস গুলো ছিল, কি ধরনের রুলস ছিল? যে একটা কার্ভ এবং একটা লাইন, আমরা অ লেভেলস থেকে সেটা শিখে আসছি, একটা কার্ভ এবং একটা লাইনের মধ্যে 3 ধরনের রিলেশন থাকতে পারে। 1 নাম্বার হচ্ছে তারা ইন্টারসেক্ট করে না, 2 নাম্বার হচ্ছে তারা ইন্টারসেক্ট করে বাট একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, যেটাকে আমরা টেনজেন্ট বলে থাকি, আর আরেকটা হচ্ছে কার্ভের 2টা পয়েন্টে ইন্টারসেকশন হচ্ছে। এই 3 রকম কেস আমরা পাই, এবং এই 3 রকম কেস হ্যান্ডেল করার জন্য আমাদের b² - 4ac ডিসক্রিমিন্যান্ট নামে একজন আমাকে হেল্প করতে আসে। বিভিন্ন আননোন কনস্ট্যান্টের ভ্যালু বের করার জন্য আমাদেরকে ডিসক্রিমিন্যান্ট হেল্প করতে আসে। এখানে আমরা 3টা কাজ করে থাকি, একটা হচ্ছে ইকুয়ালস টু 0, একটা হচ্ছে লেস দেন 0, একটা হচ্ছে গ্রেটার দেন 0। ইকুয়ালস টু 0 আমরা কখন করি? যখন টেনজেন্ট নিয়ে আমরা কাজ করি। লেস দেন 0 নিয়ে আমরা কাজ করি যখন আমরা দেখাইতে চাই যে এই লাইন এবং এই কার্ভটা ইন্টারসেক্ট করে নাই, দ্যাট মিন্স এখানে আমরা বলবো সার্কেল এবং লাইনটা ইন্টারসেক্ট করে নাই। আর যদি গ্রেটার দেন 0 আসে, তার মানে 2টা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এটা আমরা বুঝতেছি। আমরা আমাদের কোশ্চেনে যাই এখন। কোশ্চেন নাম্বার 3 তে বলছে শো করো এই লাইনটা এই সার্কেলের একটা টেনজেন্ট। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথমে y কে সাবস্টিটিউট করব এখানে।
তাহলে আমরা এখান থেকে y কে সাবজেক্ট করলে আসে 6 - 3x। তাহলে এটা যদি আমরা এখন সার্কেলের ইকুয়েশনে বসাই তাহলে x স্কয়ার প্লাস 6 - 3x হোল স্কয়ার প্লাস 4x প্লাস 16 into 6 - 3x plus 28 equals to 0. তাহলে এখান থেকে আমরা পাই, যদি আমরা সিম্পলিফাই করি তাহলে x স্কয়ার প্লাস 36 minus 36x প্লাস 9x স্কয়ার প্লাস 4x প্লাস 16 into 6 96 সম্ভবত মনে হয়। তার কাছে ক্যালকুলেটর থাকলে একটু দেখো ঠিক আছে কিনা। 16 into 3 হচ্ছে 48x plus 28 equals to 0. তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের লাস্ট পর্যন্ত দাঁড়ায় 10x স্কয়ার প্লাস মাইনাস 36x মাইনাস 40x প্লাস 4x কত আসে সিম্পলিফাই করলে? কত আসে? 80x আসে। আর নাম্বারগুলা সিম্পলিফাই করলে কত পাচ্ছি আমরা? কারো কাছে ক্যালকুলেটর 160 আছে? 160। জি তাহলে এটাকে সিম্পলিফাই করা যায়। আর একটু সিম্পলিফাই করছি তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এখন কি সলভ করব? না, আমরা সলভ করব না। আমরা কি করব এখন? আমরা এখানে এখন b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা বের করব। আমরা এখানে এখন b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা কত আসছে আমরা সেটা বের করব। তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু এখানে b হচ্ছে মাইনাস 8 মাইনাস 4 ইনটু a হচ্ছে 1 c হচ্ছে 16 তাহলে 0 আসতেছে। তাহলে আমরা বলতে পারি সো the line is the tangent of the circle. আমাদের শো হয়ে গেল। তাহলে আমাদের শো হয়ে গেল। এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 5টা আমাদের হোমওয়ার্ক থাকবে। কোয়েশ্চেন নাম্বার 5টা আমরা হোমওয়ার্ক হিসেবে করব। আর লাস্ট আমরা কোয়েশ্চেন নাম্বার 4টা নিজেরা একটু ট্রাই করি, দেখো পারা যাচ্ছে কিনা। একটা লাইনের ইকুয়েশন দেওয়া, যেখানে একটা আননোন কনস্ট্যান্ট আছে m, এটা এই সার্কেলে ইন্টারসেক্ট করে এট 2 পয়েন্টস, যেটা মানে আমরা বুঝছি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 ধরতে হবে, ধরে সলভ করতে হবে। আমাকে এই রেঞ্জটা বের করতে বলছে, এখান থেকে আমরা m এর রেঞ্জটা কত পাবো। তাহলে প্রথমে এখানে সাবস্টিটিউট করি, সিম্পলিফাই করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই, এন্ড দেন আমরা উপরের ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এইবারটা সবাইকে করতে হবে, কেউ আমরা বসে থাকবো না। স্পেশালি সারুয়া, আমি তোমাকে বলছি অবশ্যই আমি তোমার কাছ থেকে এই আনসারটা নিব, একদম রিটেন ফরম্যাটে, ফুল ফরম্যাটে আমি তোমার কাছ থেকে আনসারটা চাই। কি স্যার আবার বলুন তো? এই কোয়েশ্চেনটা সলভ করো, কোয়েশ্চেন নাম্বার 4টা। তাহলে প্রথমে আমরা এখানে সাবস্টিটিউট করি, সিম্পলিফাই করি। আমরা y এর ভ্যালুটা সাবস্টিটিউট করি, সিম্পলিফাই করি, পুরো ইকুয়েশন একটা সিম্পল কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করি পুরো জিনিসটাকে।
তাহলে x minus 7 whole square plus mx plus 1 minus 5 whole square equals to 20. তাহলে প্রথমে সিম্পলিফাই করব, তারপরে ফর্মুলায় এক্সপ্লেন করব a plus b whole square a minus b whole square ফর্মুলা দিয়ে। তাহলে সিম্পলিফাই করলে আমাদের আসতেছে x minus 7 whole square plus mx minus 4 whole square equals to 20. এখন এক্সপ্লেন করা শুরু করি। তাহলে x square minus 14x plus 49 একটা সিম্পল কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করি আমরা এটাকে। Sir, is it just me নাকি স্ক্রিনটা আর কিছু হচ্ছে না? মানে আমরা আপনি- জাস্ট এখানে a minus b হোল স্কয়ার ফর্মে ভাঙবো, আর কিছু করব না। x Sir. স্কয়ার গুলোকে একসাথে নিয়ে আসবো, x গুলোকে একপাশে নিয়ে আসবো, আর কনস্ট্যান্ট গুলোকে একপাশে আনবো, যাতে আমরা b স্কয়ার মাইনাস 4ac টা অ্যাপ্লাই করতে পারি। তাহলে 49 আর এই পাশ থেকে আসতেছে m স্কয়ার x স্কয়ার মাইনাস 8mx প্লাস 16 ইকুয়ালস টু 20। সারোয়া, তুমি কি দেখতে পাচ্ছ না স্ক্রিন? না, আমি দেখতে পাচ্ছি বাট স্ক্রিনটা ফ্রোজেন ছিল ফর আ while. প্রয়োজন ছিল না, আমি লিখছিলাম না, কারণ এটা তোমাদেরকে কাজ দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে। আমি তো একটা করে দিলাম, তো একটা আমরা নিজেরা করি। So x square plus m square x square minus 14x minus 8mx আর c এর পার্টে আমাদের থাকতেছে হচ্ছে plus 45 equals to 0। তাহলে এখন আমরা অ্যাপ্লাই করছি হচ্ছে b স্কয়ার, আমরা চাইলে x স্কয়ার এবং x কমন নিয়ে নিতে পারি। তাহলে x স্কয়ার কমন নিলে আসে 1 প্লাস m স্কয়ার, এটা হচ্ছে আমরা a ধরবো, মাইনাস x কমন নিলে আসে হচ্ছে 14 প্লাস 8m, আর c হিসাবে থাকতেছে হচ্ছে আমাদের 45। তাহলে এখন আমরা এখানে যেহেতু বলছে যে আমার কার্ভ এবং লাইন দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে সেই জন্য আমরা ইউজ করব হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তাহলে এখানে b এর ভ্যালু হচ্ছে 14 প্লাস 8m, তার সামনে একটা মাইনাস আছে যদিও, বাট যেহেতু স্কয়ার দেওয়া আমরা মাইনাসটাকে আর চিন্তা করব না। তাহলে 14 প্লাস 8m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে 1 প্লাস m স্কয়ার। আমি আশা বাই করতে করতে অনেক করে ফেলতে। বুঝি নাই? না। তাহলে এটা সলভ করবো এখন আমরা। এখানে একটা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সলভ করতে হবে। প্রথমে একটা সিম্পল কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করি এটাকে, যেখানে ভেরিয়েবল হচ্ছে m। তাহলে পুরোটাকে যদি আমরা এক্সপ্লেন করি, রনক 14 স্কয়ার সমান কত আমরা জানি? 196. 196। Yes, sir. আর 14 ইন্টু 8 কত আসে? 14 into 8 into 2 করছি আমি, so হ্যাঁ, কত আসে? 224 m. 224. 224 Yes, sir. x প্লাস
64 m square. 64m স্কয়ার, আর তার পরের পার্টটা আমরা পাচ্ছি কত 91m স্কয়ার মাইনাস Minus 180 বেটার দেন 0। ওকে, তাহলে পুরোটা সিম্পলিফাই করলে আমাদের যেটা আসে এখন, তাহলে m স্কয়ারের সাথে আমরা কত পাচ্ছি -114, সরি 116। Yes, sir. স্যার আমার অ্যানসার হয়ে গেছে, আমি সেন্ড করে দিচ্ছি চ্যাট বক্সে। ওকে, ঠিক আছে। ওকে, আমি দেখছি, আমি একটু শেষ করে নেই। এক্স এম এর সাথে কারা কারা আছে? এম এর সাথে একজনই আছে, 224 প্লাস 224m, আর নাম্বারের সাথে আমাদের আছে শুধুমাত্র Plus 16. 16। ওকে, তাহলে এটা ছিল গ্রেটার দেন 0। তাহলে এখন আমরা যেটা করব, আমরা নেগেটিভ কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে কাজ করি না, যেখানে কোয়াড্রেটিকের স্কোয়ারের সামনে নেগেটিভ থাকে, আমরা সেটাকে পজিটিভে কনভার্ট করার জন্য আমরা যেটা করলাম, আমরা সবগুলোকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে আসে হচ্ছে 116m স্কোয়ার মাইনাস 224m মাইনাস 16 লেস দেন 0। সাইনটা উল্টাই গেল মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার কারণে। তাহলে এখন আমরা সলভ করব ফার্স্টে যে m এর কি কি ভ্যালু এখানে আসছে। তাহলে এখান থেকে m এর আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, তাহলে আমাদের আনসার এখান থেকে আসে m এর একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -2/29। তাহলে মাইনাসটাই আগে লিখলাম, 2/29 আর একটা হচ্ছে 2। আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, একটা হচ্ছে -2/29 আর একটা হচ্ছে 2। আমাকে এখন লেস দেন 0 নিয়ে কাজ করতে হচ্ছে, একদম লাস্টেরটা খেয়াল করবো, আমরা লেস দেন 0 নিয়ে কাজ করতে হচ্ছে। দ্যাট মিন্স একটা রেঞ্জ ফরম্যাটে আমরা আনসার দিব। তাহলে আনসারটা হবে -2/29 লেস দেন x লেস দেন 2। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে এই কোশ্চেনের ফাইনাল আনসার এটাই হবে। রাফি, আমাদের কোনো সমস্যা আছে কিনা বলো? স্যার এটা m হবে না? এম হবে, সরি, এক্স্যাক্টলি। স্যার এটা- ডেসমসে একটা সার্কেলের ইকুয়েশন কিভাবে বসায় বুঝতেছি না তো, মানে কিসের মধ্যে ডেসমস ওই যে গ্রাফ প্লট করে যে বসানো যায়? তো ব্র্যাকেট দিয়ে কিভাবে বসাবা। আমি তো মানে একটা সাবজেক্ট করতে পারতেছি না, ওয়াই বা এক্স একটাই তো পারতেছি না। মানে equation- সার্কেলের ইকুয়েশনটা তুমি বসাবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এই সার্কেলের যে আমি ইকুয়েশন। যাচ্ছি ডেসমসে, তাহলে তোমাকে এখনই দেখাচ্ছি। desmos.com আমাদের খুব কাজের একটা সফটওয়্যার, যারা আমরা এখনো জানি না তাদের জন্য বললাম। desmos.com আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমাদের তাহলে এই এক্সারসাইজে আর কিছু করার নাই, আমাদের এই এক্সারসাইজে আমাদের আর কিছু করার নাই। তাহলে স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি সার্কেলের ইকুয়েশন দিতে চাই, বলো কোন ইকুয়েশনটা লিখবো? তো যে কোনো একটা দেন ফেলি। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4। এই যে সার্কেল হয়ে গেল। ও আচ্ছা, আমি ভাবছি সাবজেক্ট করে দিতে হয় একটা, না ওয়াই না নিয়ে না। না না, জাস্ট তুমি যে কোনো ইকুয়েশন বসাও এখানে। আমরা তো মাত্র 2-3টা ইকুয়েশন নিয়ে কাজ করি, এখানে আমাদের কত ইকুয়েশন আছে। এই যে এখানে দেখো, এখানে একটা সব অপশন, খালি অপশন, অনেক অপশন আছে। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবা, তো অনেক মজা পাবা কাজ করতে। যাই হোক, আজকে আমরা আমাদের তাহলে আর এখানে কি আর কোনো চ্যাপ্টার বাকি আছে, এক্সারসাইজ বাকি আছে আমাদের?
আমাদের বইয়ে একটু যাই, আমরা লাস্ট করলাম হচ্ছে এখন এখানে মনে হয় আমাদের আর কোনো এক্সারসাইজ নাই, সার্কেলের মনে হয় এই দুইটাই এক্সারসাইজ। তাহলে আমরা আজকে এখন তো 3E করলাম, তাহলে আমাদের এখান থেকে হোমওয়ার্ক থাকবে হচ্ছে কোশ্চেন নাম্বার 5। আমরা নেক্সট দিন হচ্ছে এখান থেকে এখানে লাস্টে কিছু রিভিশন কোশ্চেন পেপারের কোশ্চেন আছে, সেগুলো আমরা সলভ করব নেক্সট দিন। আজকে আমরা আর আগাচ্ছি না, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। তাহলে আমাদের স্যাটারডেতে ক্লাস থাকবে 12টার সময়, স্যাটারডেতে আমাদের ক্লাস থাকবে 12টার সময়। সানডে ক্লাসটা আমাদের হবে না, এই জন্য স্যাটারডেতে 12টার সময় আমরা ক্লাসটা নিচ্ছি। আজকে আমরা এই পর্যন্তই রাখি, আল্লাহ হাফেজ স্যার। তাহলে বাই Okay, bye, sir. বাই।